নমস্কার বন্ধুরা, প্রমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাঁচা টমেটো আলুর চচ্চড়ি। আমি এখানে 5-6টা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব আর আলুগুলোকেও ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। আমার এই রান্নাটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সাদা তেল, যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। আমি এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। ভালো করে আলুগুলোকে আমি লাল লাল করে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়ামে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কালো জিরে। দিয়ে দিচ্ছি কালো জিরে। হালকা একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট টুকরো করে রাখা কাঁচা টমেটোগুলোকে। দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা কাঁচা টমেটোগুলোকে। ভালোভাবে কাঁচা টমেটোগুলোকে আমি ফ্রাই করে নেব। শীতকালে এই কাঁচা টমেটোর তরকারি খেতে লাগে দুর্দান্ত। আপনারাও এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখবেন। ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কাঁচা টমেটোগুলোকে আমি ফ্রাই করে নেব। ভালোভাবে আমি কাঁচা টমেটোগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ। ভালোভাবে লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে টমেটোগুলো আমার ভাজা হয়ে গেছে। টমেটোগুলো অনেকটাই নরম হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। ভালো করে মশলাগুলো দিয়ে আলু আর কাঁচা টমেটোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি এবার জল। ভালোভাবে আমি কাঁচা টমেটো আর আলুটাকে সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10-15 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি টমেটো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, টমেটো আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁচা টমেটো আলুর চচ্চড়ি আমার একদম